নতুন বছরে বাড়িতে আনুন এই 5 জিনিস। আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জাগবে, দারুণ কাটবে সারাটা বছর। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, নতুন বছরের প্রথম দিন আপনারা কোন জিনিস বাড়িতে আনবেন, শুভ ফল পাবেন, আপনার আর্থিক দিক থেকে উন্নতি হবে, সংসারে দারিদ্র্য দূর হয়ে আসবে, সুখ সমৃদ্ধি, সেই সম্পর্কে এই পর্বে বিস্তারিত জানাবো। গল্প অ্যান্ড কথায় মৌমিতা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। নতুন বছর শুরু হচ্ছে বুধবার থেকে। এই দিনটি ভগবান গণেশের পূজার জন্য শুভদায়ী। প্রকৃতপক্ষে প্রত্যেকে আশা করে যে আগামী বছরটি তাদের জন্য সুখ এবং আনন্দ নিয়ে আসবে। তাই আপনি যদি নতুন বছরটি ভালোভাবে শুরু করতে চান, তাহলে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মেনে এই জিনিসগুলো আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। এতে সারা বছর ভালো ফলাফল পাবেন। আমরা মূল পর্বের দিকে প্রবেশ করছি। একে একে আপনাদের জানাবো বছরের প্রথম দিন কোন কোন জিনিসগুলি জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে কেনা অত্যন্ত শুভ। সনাতন ধর্মে বুধবার দিনটি ভগবান গণেশকে উৎসর্গিত। যেহেতু বছরের নতুন দিনটি বুধবার, আপনি নতুন বছরের প্রথম দিনে গণেশের একটি মূর্তি বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে পারেন। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি আশীর্বাদ মিলবে। দ্বিতীয়ত, যে শুভ জিনিসটির কথা আপনাদের জানাতে চলেছি তা হলো দক্ষিণাবর্তী শঙ্খ, যা বাড়িতে রাখা বাস্তুশাস্ত্র অনুযায়ী খুব শুভ বলে মনে করা হয়। তাই নতুন বছরে আপনি দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে নিয়ে আসুন এবং এটি আপনার ঠাকুরের আসনে স্থাপন করতে পারেন। এর ফলে গৃহলক্ষ্মী প্রসন্ন হয়। নতুন বছরটি আপনার জন্য সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি নিয়ে আসবে। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটি কিনে আনার কথা জানাবো তা হলো একটি হাতির মূর্তি। হাতি হলো শক্তি, সুরক্ষা, সৌভাগ্যের প্রতীক। হাতির মূর্তি বাড়িতে যে কোনো জায়গায় রাখা যায়, তবে ঘরের উত্তর ও পূর্ব কোণে হাতির মূর্তি রাখা ভালো। হাতির মূর্তি বেডরুমে রাখতে হলে পেতলের হাতির মূর্তি রাখা ভালো। এতে দাম্পত্য সুখ বজায় থাকবে। আর্থিক বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নতি ঘটাতে আপনার ব্যবসার স্থানে বেডরুমে পেতলের হাতির মূর্তি রাখা ভালো। বাড়িতে রূপোর হাতির মূর্তি রাখা অত্যন্ত শুভ। এতে সৌভাগ্য বজায় থাকে, সাফল্য আসে। তবে ঘরে উত্তর ও পূর্ব কোণে এবং বাড়িতে কোনো শিক্ষার্থী থাকলে তার পড়ার ঘরে সাদা হাতির মূর্তি রাখলে সবথেকে ভালো ফল পাবেন। এতে শিক্ষায় উন্নতি ঘটবে। তাই বছরের প্রথম দিন একটি হাতির মূর্তি ক্রয় করে আনুন। এতে সারা বছর সুফল লাভ করবেন। বছরের প্রথম দিনে গণেশজিকে 21টি দুর্বা নিবেদন করবেন। এই বছরটি অর্থাৎ 2025 মঙ্গলের বছর হতে চলেছে। সেই কারণে জ্যোতিষবিদদের মতে এই বছরে আপনারা হনুমানজির নিয়মিত পূজার্চনা করলে শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি লাভ করবেন। এছাড়াও বহু সমস্যার সমাধান এক নিমিষেই শেষ হয়ে যাবে। কামধেনু গাই একটি মূর্তি বছরের প্রথম দিন পারলে বাড়িতে নিয়ে আসুন। এই কাজটি করলে আপনার গৃহে অন্ন বস্ত্রের অভাব কখনো হবে না, কারণ বাস্তুশাস্ত্র মতে কামধেনু গাই মূর্তি বাড়িতে থাকলে আর্থিক শ্রী বৃদ্ধি হয়। বছরের প্রথম দিন অতি স্বল্প মূল্যের এই ময়ূরের পালক বাড়িতে আনুন। পালকের বিশেষত্বই হলো এর অলৌকিক বৈশিষ্ট্য। এতে ভাগ্য পরিবর্তনের বৈশিষ্ট্যও রয়েছে। বছরের প্রথম দিন দুটি ময়ূরের পালক আপনার বাড়ির পূর্ব দিকে, যা ঈশান কোণে রেখে দিন। জীবনে বহু সমস্যা দূর হয়, গৃহে শুভ শক্তির আগমন ঘটে, ইতিবাচক শক্তিতে পরিপূরক থাকে পরিবারের সদস্যরা। বছরের প্রথম দিন একটি গাছ লাগানোর কথা বলা হয়েছে, তা হলো তুলসী গাছ। বছরে ভালো ফল পেতে একটি তুলসী গাছ অবশ্যই বছরের প্রথম দিন এনে লাগিয়ে দিন। 2025 সাল মঙ্গলের বছর, তাই বছরের শুরু হনুমানজির পূজার্চনা করেই শুরু করুন।
বছরের প্রথম দিন হনুমানজিকে মেটে সিঁদুর ও লাল রঙের ওড়না নিবেদন করবেন। এর পাশাপাশি তার সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করবেন। সকল রোগ দুর্দশা থেকে মুক্তি পাবেন, সকল আর্থিক অনটন কেটে যাবে। শনি গ্রহের দোষ থাকলে সেটিও কেটে যাবে। অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা না করলেই নয় বন্ধুরা, রান্নাঘরের বাস্তু একটি গৃহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রান্নাঘরের ভেতর অনেকেই আয়না রাখেন। এই কাজটি করা অত্যন্ত অশুভ। রান্নাঘরে আপনি যদি আয়না রেখে থাকেন তাহলে তা নতুন বছর শুরু হওয়ার আগে সরিয়ে ফেলুন। লবণের পাত্রে যদি কাঁচ বা মাটির পাত্র না ব্যবহার করে প্লাস্টিক পাত্র ব্যবহার করেন তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। লবণ একটি কাঁচ বা মাটির পাত্রে রাখা অত্যন্ত শুভ। এই বিশেষ দিনে কোনো অভাবী ব্যক্তি বাড়িতে এলে তাকে খালি হাতে তো ফেরাবেন না, উল্টে সাধ্যমতো দান ধ্যান করুন। একটি শীত বস্ত্রও যদি দান করতে পারেন তাহলে গ্রহদোষ খণ্ডন হবে। বছরের প্রথম দিন সদর দরজা পরিষ্কার রাখবেন, কারণ শুভ শক্তির আগমন সদর দরজাতেই হয়। বছরের প্রথম দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বাড়ির পূর্ব দিকে, এতে বাস্তুদোষ কাটে, সুখ সমৃদ্ধি আসে। পুরনো বছরের সকল ভুল সংশোধন করে আমাদের সকলকে এগিয়ে চলতে হবে। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আমাদের পর্বের সকল টোটকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর সকলের ভালো কাটুক।